আপনারা মনটা দিয়ে শোনেন, এক ব্যক্তি বন্ধু 99টা খুন করলো। কয়টা? হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু। কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না। এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হলো? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন, আমি একটা একটা করে 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন, ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে 2 দল ফেরেশতা আসলো। এক দল গজবের, আরেক দল হলো কিসের? নেয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা ঠেসরা করতেছে। 2টা দল তার মৃত্যুর সময় তার প্রাণটাকে নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপী। 2 পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন, যখন আরেকজন আসলো, কই 2 পক্ষের সমাধান আমি দিব। কি দিব? 2 পক্ষের সমাধান আমি দিব। 2 দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? 2 দিকে রাস্তা মাপা হোক। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে বন্ধুরে আমার? কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চায়, আল্লাহ তাদেরকে এত পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি নেয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত। কত হাত? কথা বলেন, কত হাত? মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আধা হাত বেশি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী জান্নাতীদের পক্ষ হাতে তার প্রাণ পাখি নিয়ে গেছে। রহমতের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাপ আছে না নাই? আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমি কি ভুল বলছি? এদিকে দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না? আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে।
আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে, তেলাওয়াত করতে 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 সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা। এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি করে মুখ বেজার করে না? আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে। কেন বলছি জানেন? একটা সাইডে আরেকটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাসও করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, আজকে আমি যেমনি আপনাদের সামনে তেমনি ভাবি আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেহ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতেছি আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে, আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না, এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা, ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? নিজেরটা। তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিক্সা যদি চালাইয়া মানুষ খায় রে, রিক্সা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা পান করে মসজিদ করে বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানাই রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোরে বলেন, থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শোনেন কিনা এখানকার মানুষ আমি জানি না। শোনে? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে? ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে ও পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই, কি নাই? মিটার নাই, মসজিদে মিটার নাই।
মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়ায় ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নাই, 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইলো, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কানতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকাই থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছে না, খান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জমা পড়তে পারবো। আমি গুনাহগার। যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে, অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন, আপনারা যেহেতু অনলাইনে আছেন দেখবেন, আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক, কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খাই ঘুষ খায়? আরে জোরে, খাই ঘুষ খায়? দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশের রুমের কাউকে আমি ডাকি নাই। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই, কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানেটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে করি, আল্লাহ কি নিয়ে যাব কবরে, মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি তখন আমি বললাম, শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে দেখুম আল্লাহ এটা করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়েই জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনা এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল? একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক না ঠিক? আল্লাহ হাবিব বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে কাজে যে ব্যয় করে থাকে। আজকে আপনাদের মাহফিলের, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পেড্ডা। আমার ভাই শওকত কত দিয়ে গেছে? 25 দিয়ে গেছে, 25 বাকি। উনি 25,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 25,000 টাকা তিনি পড়ে দিবে। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমার ভাই শওকতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানে বলে আসমানে, জমিনে বলে জমিনে, হাওয়ায় বলে হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ তার ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমিন, আমিন। আরো জোরে আমিন, আরেকটু মহব্বতে আমিন। আর আছেন কি? দাঁড়ান, যার যার তৌফিক অনুযায়ী
এটা একটা সৌন্দর্যের জায়গা। প্রধান অতিথি কই? আলহাজ মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক দানবীর প্যাডটা, উনি কোথায়? 20,000 দেবে। আল্লাহ গো, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর প্যাডা, তিনি 20,000 টাকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। জোরে জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে কাপুন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। তানভীর মাহতাব রোহন, তার আব্বার রোহের মাকফিরাতের জন্য 50,000 টাকা আসছে, 5,000 টাকা নিজের নামে নগদ দিয়েছে। তানভীর ভাই কোথায়? ঢাকায়। ঢাকাতে? আব্বা মারা গেছে, আব্বার এটা মাকফিরাতের জন্য জনাব মোহাম্মদ তানভীর মাহবুব রোহান, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর। উনি বাবা মা আছেনি? মা আছে, বাবা নাই। আব্বা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। আব্দুর রহমান সাহেব, ওনার রোহের মাকফিরাতের জন্য মরহুম আব্দুর রহমান সাহেব, ওনার মায়ের রুহের মাগফিরাত কামনা করে আমার ভাই রোহান সাহেব দিবেন 50,000 টাকা। নিজের নামে 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। ওনার নিজের নামে উনি নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, আমার ভাই তানভীর মাহবুব রোহানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার ভাই তানভীর কে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানি বলে আসমানে, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। আল্লাহ মা কবরে, মা অসুস্থ, আল্লাহ মা অসুস্থ, মাকে তুমি শাফায়ে কামিলা নসিব করে দাও, বিমার থেকে তুমি পরিপূর্ণ মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়ে সন্তানের কলেজে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ গো, তাকে এবং তার পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি নিজে হয়ে যাও। জোরে জোরে বলুন না আমিন। নাম আছে না সফিউল্লাহ মোল্লা বাড়ি নিবাসী, 10 বস্তা সিমেন্ট, ওই সাধু সাধু। মারহাবা, ওই যে আমার চাচা 10 বস্তা সফিউল্লাহ। সফিউল্লাহ আল্লাহ গো, উত্তরপাড়া মোল্লা বাড়ি। আমার আরেক চাচা সফিউল্লাহ, উত্তরপাড়া মোল্লা বাড়ি। উনি মসজিদের কাজের জন্য উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে নাও, চাচার জীবনের গুনাহ মাফ করে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও, কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। 5,000 টাকা। জোরে জোরে কন্যা আমিন। আপনারা কেউ যায়েন না, দয়া করে যায়েন না। আমি একটুখানি একটু চেষ্টা করব, যদি দেন আমি নিব, নাইলে আমি আরেকটু আলোচনা করে মিলাদকে মোনাজাত দিয়ে চলে যাব। আপনারা তারপরও যাবেন না, এটা যথেষ্ট বেয়াদবি। আপনারা না দিয়ে যদি মারহাবা বলেন, তারপর আপনাদের আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবে 5,000 টাকা। হ্যাঁ, দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবে 5,000 টাকা। আল্লাহ গো, আমার ভাই দেলোয়ার হোসেন শাকপুর, উনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই দেওয়ারকে তুমি কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকের দানের উসিলায় মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আমিন। মোহাম্মদ লিয়াকত হোসেন, তার আব্বা লিয়াকত ভাই কোথায়? আব্বা আছে, আব্বার নামে নগদ 2,000, বাকি 18,000, মোট 20,000 টাকা। আল্লাহ গো, আবুল হাসেম ওনার আব্বার নাম। বাবা আসেনি? ওই যে পাশে বাবা কই? মাশাআল্লাহ, পাশে বসে আছে। উনি ওই প্রধানমন্ত্রীর বাবা, এরা হের ভাই এর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নাম কি? লিয়াকত। আল্লাহ আমার ভাই লিয়াকত হোসেন নগদ দিয়ে দিয়েছেন 2,000 টাকা, আরো দিবেন 18,000 টাকা, মোট দিবেন প্রতিশ্রুতি 20,000 টাকা। আল্লাহ আমার ভাই লিয়াকতকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ বাবা পাশে বসে আছে গো, বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। অসুস্থ, মা দীর্ঘদিন অসুস্থ, মাকে তুমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও। জোরে জোরে বলুন আমিন। আবুল হাসেম প্রবাসী 5,000 টাকা। হাসেম ভাই আছেন এখানে? আল্লাহ গো, আবুল হাসেম ওনার বাচ্চা এটা
আল্লাহ অসুস্থ, আল্লাহ গো বাচ্চার সুস্থতা কামনা করে কত 5,000 উনি মসজিদের জন্য দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, বাচ্চাটাকে তুমি সুস্থতা দান করে দাও, মনে যত আশা সব আশা